অনেক বছর আগে বাংলার এক পাড়াগাঁয়ে ছিল একটি ছোট্ট মন্দির। সেই মন্দিরে ছিল শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। চেহারায় ছিল অপার স্নিগ্ধতা, চোখে ছিল করুণা, আর হাসিতে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামের মানুষের সুখে দুঃখে এই মন্দিরই ছিল একমাত্র আশ্রয়। কেউ সন্তান কামনায়, কেউ ফসল ভালো হোক বলে, কেউ আবার শুধুমাত্র নিজের মনের কষ্ট বলতে আসতো এই ঠাকুরের কাছে। সেই গ্রামেই থাকতেন রামু নামে এক গরিব ব্রাহ্মণ। সংসার বলতে কিছুই ছিল না তার। বাবা মা নেই, স্ত্রী পুত্রও নেই। একসময় পিতৃ সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়েছেন, কিন্তু তার সবচেয়ে বড় সম্বল ছিল একান্ত ভক্তি আর অটল বিশ্বাস। সেই বিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিল এই শ্রীকৃষ্ণের বিগ্রহ। রামুর জীবনের প্রতিটি সকাল শুরু হতো ঠাকুরের সেবায়, আর রাত শেষ হতো তার চরণে মাথা রেখে। রোজ ভোরে উঠে রামু প্রথমে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাতেন। তারপর বেলপাতা, তুলসী পাতা আর বাগানের ফুটন্ত ফুল দিয়ে সাজাতেন। নিজের উপার্জন খুব সামান্য, গ্রামের স্কুলে পুঁথি পড়ানো আর গ্রামবাসীর ছোটোখাটো পূজা উৎসবে মন্ত্র পড়ে পাওয়া দক্ষিণা। তবু সেই সামান্য আয়ে রামু ঠাকুরের জন্য চাল, ডাল আর একটু ঘি কিনতেন। সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে ভক্তিগান গাইতেন। মন্দিরে আসা মানুষরা অবাক হয়ে ভাবত, এত কষ্টের মধ্যেও রামু মুখের হাসি কিভাবে থাকে। রামু বলতো, ঠাকুরই আমার সব। তিনি যদি চান কষ্ট দিক, তাই আনন্দ, আর যদি দেন সুখ, সেটাও তার কৃপা। হঠাৎ এক বছর গ্রামে চাষাবাদে বৃষ্টি কম হলো। ফসল পুড়ে গেল রোদে, মাঠ ফেটে চৌচির। ধীরে ধীরে দেখা দিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। মানুষের ঘরে চাল কমতে লাগলো, বাজারে জিনিসের দাম আকাশ ছুঁলো। রামুর মতো গরিব মানুষদের জন্য অবস্থা আরও ভয়াবহ। মন্দিরেও আর কেউ দান দিতে পারত না। রামুর আয় বন্ধ হতে লাগলো, দিনের পর দিন না খেয়ে কাটাতে লাগলো। একদিন রামুর কাছে ছিল মাত্র এক মুঠো চাল আর অল্প কিছু ডাল। পেটের জ্বালা অনেকক্ষণ চেপে ধরে রাখে ভাবল, আজ ঠাকুরের ভোগ কেমন করে দেবে। অবশেষে সেই এক মুঠো চাল আর ডালে সে অল্প কিছু খিচুড়ি রান্না করলো। নিজের জন্য কিচ্ছু না রেখেই ঠাকুরের সামনে বসিয়ে দিয়ে বলল, প্রভু, আজ আমার কাছে এটুকুই আছে, আপনি যদি গ্রহণ করেন আমি ধন্য হব। সেই রাতে ক্ষুধায় কাতর হয়ে রামু মন্দিরের মেঝেতেই ঘুমিয়ে পড়ল। চোখে জল এসেছিল, কিন্তু মনে মনে কোনো অভিমান ছিল না। হঠাৎ গভীর রাতে রামু স্বপ্ন দেখল শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন তার সামনে, চোখে করুণা আর ঠোঁটে মৃদু হাসি। শ্রীকৃষ্ণ বললেন, রামু, তুই তো জানিস আমি কখনো আমার ভক্তের বিশ্বাস ব্যর্থ হতে দিই না। কাল সকালেই তোর জন্য আমার কৃপা অপেক্ষা করছে। রামু হাত জোর করে কাঁপা গলায় বলল, প্রভু, আপনার ইচ্ছাই আমার জীবন। সকালবেলা রামুর ঘুম ভাঙতেই শুনতে পেল মন্দিরের দরজায় কোলাহল। বাইরে গিয়ে দেখল এক বড় লোক তার সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আছেন। ধনীর চোখে ছিল ভক্তির ছাপ। তিনি বললেন, আমি স্বপ্নে নির্দেশ পেয়েছি, এই মন্দির সংস্কারের জন্য প্রচুর অর্থ দান করতে হবে, আর আপনাকে এই মন্দিরের পূজারী হিসেবে সব দিক দেখাশোনার দায়িত্ব দিতে হবে। রামুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে কখনো এত টাকা, এত সম্মান কল্পনাও করেনি সে। ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রভু, তুমি তো সত্যিই সব জানো। আমি শুধু তোমার নাম ভেবেছিলাম, আর তুমি আমায় কি দিলে। মন্দিরে নতুন করে সংস্কার শুরু হলো, ছাদ মেরামত, নতুন রং, বড় করে অরণ্যতুল্য বাগান। গ্রামের মানুষও আবার ফিরে এলো মন্দিরে। রামুর জীবনে এলো স্থিতি, সম্মান আর সুখ। কিন্তু তার ভক্তি এক বিন্দুও বদলালো না। প্রতিদিন আগের মতোই ভোরে স্নান, ফুল তোলা, ভোগ রান্না, আগের মতোই নিঃস্বার্থ আর নিরলস। রামু প্রায়ই গ্রামবাসীকে বলতো, ঠাকুর শুধু পরীক্ষা নেন, কিন্তু কখনো ফেলেন না। আসল কথা হলো সেই পরীক্ষায় ভক্তিকে ধরে রাখা। এই কাহিনী আমাদের শিখিয়ে দেয়, যখন জীবন কঠিন হয় তখন হয়তো সেই সময়টাই ভক্তির সত্যিকারের পরীক্ষা। আর যদি সেই সময়েও বিশ্বাস হারাই না, তখনই ঠাকুর দেখান তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় ভরসা।
সুখে দুঃখে অভাবে প্রাচুর্যে ঠাকুরকে মনে রাখলে তিনিও আমাদের কখনো ভোলেন না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এমন আরও সুন্দর ভক্তিমূলক গল্প পেতে আমাদের চ্যানেল অনিতার কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।